আল্লাহ বলেন মানুষদের ভিতর একদল মানুষ আছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, মানুষদের ভিতর একদল মানুষ আছে যারা মুখে বলবে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, মুখে বলবে। যারা মুখে বলবে ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম আখিরাতের দিনের উপর। কথা বুঝেন, কাফেররা মুখে বলবে না ঈমান এনেছি, বলবে না, জীবনেও না। কিন্তু এই দল মুখে বলবে ঈমান এনেছি আল্লাহর উপর, এই দল মুখে বলবে ঈমান এনেছি ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন তারা যত মুখে বলুক না কেন আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, তারা যত মুখে বলুক না কেন আমরা ঈমান এনেছি আখিরাতের দিনের উপর। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, তারা কখনো ঈমানদার। কথা বুঝতেছেন, তারা কখনো ঈমানদার। তো যারা মুখে বলে ঈমানদার, যারা মুখে বলে ঈমান এনেছি আল্লাহর উপর, যারা মুখে বলে ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, এদেরকে অথচ তাদের অন্তরে ঈমান নাই, এদেরকে পরিভাষায় বলে মুনাফিক। এদেরকে পরিভাষায় বলে, কথা বুঝতেছেন, এদেরকে পরিভাষায় বলে, মুখ খুলে বলেন, এদেরকে পরিভাষায় বলে। দেখেন, ঈমান আনতে হলে আপনি অন্তর দিয়ে আগে বিশ্বাস করতে হবে, তাসদীক বিল জিনান। আপনি অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে আমার রব আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমাকে রিজিক দেন আল্লাহ, আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ। আপনি ঈমানে মুফাসসালে যেগুলো পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল বা'সি বা'দাল মাউত। আপনি ঈমানে মুফাসসালে যে বিষয়গুলো পড়েছেন আল্লাহর উপর, আখিরাতের দিনের উপর, পূর্ববর্তী রাসূলগণের উপর, আসমানি কিতাবের উপর, তাকদীরের উপর, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হওয়ার উপর, এক কথায় আপনি ঈমানে মুফাসসালে যতগুলো বিষয় পড়েছেন, আপনি ঈমানে মুফাসসালে যতগুলো বিষয় বিশ্বাস করেছেন, ওইগুলো তাসদীক বিল জিনান। আগে আপনি অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। অন্তর দ্বারা বিশ্বাস করে আপনি যদি মুখে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নাম ঈমান। তার নাম বলে না, তার নাম। তাহলে দুটা জিনিস পেলাম, একটা হলো তাসদীক বিল জিনান, আপনি অন্তর দ্বারা স্বীকার করতে হবে। আরেকটা হলো ইকরার বিল লিসান, আপনি মুখ দ্বারা স্বীকার, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। তারপর ইকরার বিল লিসান, আপনি মুখ দিয়ে স্বীকার করতে হবে। এই দুইটা হলো ঈমানের মৌলিক অঙ্গ। এরপরে আসবে আমল বিল আরকান, এটা হলো ফলাফল। যখন আপনি অন্তর দ্বারা স্বীকার করলেন, মুখ দ্বারাও স্বীকার করলেন, এবার ঈমান আপনাকে বলবে নামাজ পড়ো, ঈমান আপনাকে বলবে রোজা রাখো, ঈমান আপনাকে বলবে হজ করো, ঈমান আপনাকে বলবে যাকাত দাও, ঈমান আপনাকে বলবে আল্লাহকে সিজদা করো, ঈমান আল্লাহকে বলবে ওই কাজ করো, ঈমান আপনাকে বলবে ওই কাজ করো না। এরপর আমল বিল আরকান, ঈমান যে কাজগুলো করার কথা আমাদেরকে বলবে সেই কাজগুলো করব। ঈমান যে কাজগুলো করতে নিষেধ করবে সে কাজগুলো করব না। তো ওই যে মুনাফিক যারা, তাদের তাসদীক বিল জিনান নাই। এই বাচ্চাদেরকে সরান তো, জানতে স্বেচ্ছাসেবকরা যান, পিঠে সরাই দেন এখান থেকে। কথা বুঝেন, মুনাফিক যে শ্রেণী আছে, এই মুনাফিক শ্রেণীর আপনি তাসদীক বিল জিনান পাবেন না, অন্তর্ধারের বিশ্বাস পাবেন না। তারা অন্তর্ধারা আল্লাহকে মানে না, অন্তর্ধারা আল্লাহর রুবুবিয়ত মানে না, অন্তর্ধারা আল্লাহর হাকিমিয়ত মানে না, অন্তর্ধারা আল্লাহর ইলাহিয়ত মানে না। কিন্তু মুখে কালেমা পড়ে, মুখে ঈমানের কথা বলে, নামাজ পড়ে মদিনায় কার পিছনে? সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। বাজারে হাটে কার সাথে? হযরত আবু বকরের সাথে। বাজারে হাটে কার সাথে? ওমরের সাথে। বাজারে হাটে কার সাথে? ওসমানের সাথে। তারা চলাচল করে সাহাবা একরামের সাথে, নামাজ পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। কিন্তু আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা কখনো ঈমানদার না, এরা কখনো ঈমানদার না। এবার আল্লাহ তাদের চরিত্র বর্ণনা করেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا, আল্লাহ তাদের চরিত্র বর্ণনা করেন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ
ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই মুনাফিকদের চরিত্র হলো যখন নবীর কাছে আছে, নবীর দরবারে আছে, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যখন ইমানদারদের কাছে আছে বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপর। ইমানদারদের কাছে গেলে, সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কাছে গেলে বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপর। সাহাবায়ে কেরামের কাছে গেলে বলে আমরা ঈমান আনলাম আখিরাতের দিনের উপর। কিন্তু ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, যখন আবু জাহেলের কাছে যায়, উতবার কাছে যায়, শায়বার কাছে যায়, রবিআর কাছে যায়, মুগীরার কাছে যায়, কাফিরদের কাছে যায়, শয়তানদের কাছে যায়, বলে ও আবু জাহাল, ও উতবা, ও শায়বা, ও রবিআ, ও মুগীরা, চিন্তা করবে না, ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। আমাদের অন্তরের ঈমান নাই। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুখ দ্বারা ঈমানের অভিনয় করে, আমরা মুখ দ্বারা কালেমার অভিনয় করে, হাত পা শরীর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নামাজের অভিনয় করে মুসলমানদের সাথে ফাইজলামি করতেছি, নবীর সাথে ফাইজলামি করতেছি, সাহাবায়ে কেরামের সাথে ফাইজলামি করতেছি। আপনারা চিন্তা ভাবনা করবেন না, আমাদের অন্তরে কিন্তু ঈমান নাই, আমাদের অন্তরে কিন্তু ঈমান নাই। এবার বুঝেন, তারা বেশভূষা ধারণ করেছে ঈমানের, অন্তরে ঈমান নাই। তারা বেশভূষা ধারণ করেছে মুসলমানদের মতো পোশাক পরে ওয়াজ মাহফিলেও আসে, ঈদেও যায়, নামাজও পড়ে, বলতে আমাদের পিছনে নামাজ পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে, মসজিদে নামাজ পড়ে কাদের সাথে? সাহাবায়ে কেরামের সাথে, বাজারে হাটে কাদের সাথে? সাহাবায়ে কেরামের সাথে। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এদের ঈমান ভেজাল, এদের ঈমান নাই, এরা ভেজাল, বাও ধরছে, ফালতু। এবার দেখেন, তাদের ঈমান নাই কিন্তু তারা ঈমানদারদের মতো দেখতে, ভেজাল। আমাদের দুনিয়ায় অনেক জিনিস আছে ভেজাল, কিন্তু দেখতে অরিজিনাল জিনিসটার মতোই, আছে না নাই? আমি আপনাদেরকে বুঝাই, তাহলে খুব সহজ করে বুঝবেন। দেখেন, এই যে আমার কাছে একটা টাকার নোট আছে 100 টাকা, ভালো করে বুঝবেন, যুবকরা ভালো করে শুনুন। এই যে আমার কাছে একটা টাকার নোট আছে, নতুন নোট, চকচকে নোট, কড়কড়া নোট, 100 টাকার নোট। দেখেন, এইটা টাকা অরিজিনাল টাকা, এটা জাল না, এটা কিন্তু কি না, জাল না, এটা অরিজিনাল টাকা। এখানে লেখা আছে চাহিবা মাত্র ইহার বাহককে 100 টাকা দিতে বাধ্য থাকিবে। এখানে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ আছে, এখানে বঙ্গবন্ধুর ছবি আছে, এখানে এইভাবে থাকান, এখানেও বঙ্গবন্ধুর ছবি আছে। এটা অরিজিনাল টাকা। এই টাকায় যা আছে, কথা বুঝেন, এই টাকায় যেখানে যা আছে, এই টাকার মতো দেখতে হুবহু আরেকটা টাকা এরকম আছে। এই টাকায় যা লেখা হুবহু ওই টাকায় হুবহু সব কিছু লেখা আছে, কিন্তু এই টাকাটা আসল, ওই টাকাটা জাল। আমাদের সমাজে জাল টাকা আছে না নাই? জাল টাকাটা দেখতে অরিজিনাল টাকার মতো কিনা? আমার মতো এরকম বহু মানুষ আছে, যদি ভালোভাবে দৃষ্টি না দেয়, যদি ভালোভাবে দুইটা নোট যাচাই না করে, যদি ভালোভাবে যাচাই বাছাই না করে, তাহলে আসল টাকা আর জাল টাকার মধ্যে পার্থক্য করতে পারবে? বলেন, আসল টাকা আর জাল টাকার মধ্যে পার্থক্য করতে পারবে? এবার প্রসঙ্গটা বুঝেন। আসল টাকা আর জাল টাকা দেখতে যদি এক, পার্থক্য বাধ্যতা করা যায় না, কিন্তু এই জাল টাকা চেনারও মাপকাঠি আছে। কেমনে চিনবেন? আপনি যদি 1 কোটি টাকার ভিতর, আপনি যদি 1 কোটি টাকার ভিতর 1000 টাকার 5টা নোট জাল রাখেন, আপনি হয়তো গোনার সময় আপনার হাতে ধরা পড়বে না যে একটা নোট জাল, কিন্তু যখন আপনি ওই টাকাটা মেশিনে ফেলবেন, ব্যাংকে যখন টাকাটা গুনতে থাকবে, এই বিশাল বান্ডিলের ভিতর যদি একটা টাকা জাল থাকে, তাহলে ওই জাল টাকাটা চিহ্নিত হয়ে যায় কি যায় না?
তাহলে দেখেন অরিজিনাল টাকার মতো জাল টাকাটা দেখতেও টাকা, কিন্তু জাল টাকা চেনার যেমন মেশিন আছে, মাপকাঠি আছে, অরিজিনাল স্বর্ণ ভেজাল স্বর্ণ, মনোযোগ দিয়া বুঝেন, ভেজাল স্বর্ণ অরিজিনাল স্বর্ণের মতো দেখতে চকচক চকচক করে। কোন সময় ভেজাল স্বর্ণটা অরিজিনাল স্বর্ণের থেকে আরো বেশি চকচক করে। এবার প্রশ্ন হলো, আপনি হয়তো অরিজিনাল স্বর্ণ কোনটা, ভেজাল স্বর্ণ কোনটা আপনি হয়তো পার্থক্য করতে পারবেন না, আপনি হয়তো দেখে চিনতে পারবেন না কোন স্বর্ণটা আসল, আপনি হয়তো দেখে চিনতে পারবেন না কোন স্বর্ণটা ভেজাল। কিন্তু ভেজাল স্বর্ণটা দেখতে অরিজিনাল স্বর্ণের মতোই, আপনি যদি পার্থক্য করতে না পারেন, কিন্তু কোন স্বর্ণটা আসল কোন স্বর্ণটা ভেজাল এটা যাচাই বাছাই করার মাপকাঠি আছে। আপনি না পারেন জুয়েলার্সের কাছে যান, আপনি না পারেন স্বর্ণের দোকানে যান, স্বর্ণ বিশেষজ্ঞ লোকদের কাছে যান, তারা স্বর্ণ মেশিনে দেওয়ার সাথে সাথে বলে দিবে এটা কত পার্সেন্ট স্বর্ণ, কত পার্সেন্ট ভেজাল। ও মুসলমান, টাকা মাপকাঠি, টাকা আসল না ভেজাল ওইটা যাচাই করার যেমন মাপকাঠি আছে, স্বর্ণ আসল না ভেজাল ওইটা যাচাই করার যেমন মাপকাঠি আছে। মুনাফিকরা যাদের অন্তরে ঈমান নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আখিরাতের দিনকে বিশ্বাস করে না, তাদের ঈমানকে যাচাই করার জন্য মাপকাঠি আছে না নাই? কথা বলেন, তাদের ঈমান যাচাই করার জন্য মাপকাঠি আছে না নাই? সেই মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম। বলেন সেই মাপকাঠি কারা? মুখ খুলে বলেন সেই মাপকাঠি কারা? তাহলে আমাদের আকীদা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। বলেন সাহাবায়ে কেরাম, বড় আস্তে বলেন সাহাবায়ে কেরাম, মুখ খুলে বলেন সাহাবায়ে কেরাম। বলবেন সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন কে? উত্তর, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন জোরে বলেন আল্লাহ। সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন কে? এক নম্বর আয়াত, দলিল নম্বর 1, মনোযোগ দিয়ে শুনেন। যারা মুনাফিক মুখে বলে ঈমান এনেছি আল্লাহর উপর, যারা মুনাফিক মুখে বলে ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, তাদের ঈমান যাচাই করবেন কেমনে? আল্লাহ মাপকাঠি দিচ্ছেন কোরআনে, সূরাতুল বাকারা আয়াত নম্বর 12-13। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। তাদেরকে যখন বলা হয় তোমরা মুখে বলেছো ঈমানদার, মুখে বলেছো আমান্না বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, মুখে বলেছো ঈমান এনেছি আখিরাতের দিনের উপর, এবার তোমার আসল ঈমানটা আসল না ভেজাল যাচাই করবেন কেমনে? আল্লাহ মাপকাঠি দিচ্ছেন। যখন তাদেরকে বলা হয় আমিনু, ঈমান আনো, কার মতো? তোমার ঈমান আসল না ভেজাল, আল্লাহ যাচাই করার জন্য মাপকাঠি দিচ্ছেন। আমিনু, আল্লাহ বলেন ঈমান আনো। কেমন ঈমান? কামা আমানান নাস। আর নাসের ব্যাখ্যা আপনি তাফসীরের যে কোনো কিতাব খুলেন, এত দূরে যাওয়ার দরকার নাই। কওমি মাদ্রাসায় যে তাফসীরের কিতাব পড়া হয়, আলিয়া মাদ্রাসায় যে তাফসীরের কিতাব পড়া হয়, ওই কিতাবের নাম তাফসীরে জালালাইন। আপনি এত দূরে যাওয়ার দরকার নাই, আপনি তাফসীরে জালালাইন শরীফ খুলেন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন ঈমান এনেছেন কার মতো? আসহাবু মুহাম্মদ, তুমি ঈমান আনো যেমন ঈমান এনেছেন আসহাবু মুহাম্মদ সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। আল্লাহ বলেন যদি তোমার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়, তোমার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে, বুঝবা তোমার ঈমান সঠিক। আর তোমার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে না মিলে, তুমি মুনাফিক ছাড়া কিচ্ছু না, তুমি মুনাফিক ছাড়া কিচ্ছু। তাহলে এবার বলেন সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন কে? আর আসতে বলেন সাহাবায়ে কেরামকে ঈমানের মাপকাঠি বানিয়েছেন কে? সূরা বাকারার 13 নম্বর আয়াত, ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো কার মতো? কামা আমানান নাস। আয়ান নাস মানে আসহাবু মুহাম্মদ, যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। বুঝা গেল তোমার ঈমান মুনাফিকের ঈমান না ঈমানদারের ঈমান। যাচাই করবেন কেমনে? তোমার ঈমান আসল ঈমান না ভেজাল ঈমান যাচাই করবেন কেমনে? তোমার ঈমান আসল ঈমান না খাঁটি মানে মিশ্রিত ঈমান যাচাই করবেন কেমনে? আল্লাহ মুনাফিকদের ঈমান যাচাই করার জন্য সাহাবায়ে কেরামকে মাপকাঠি বানিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরাম মাপকাঠি বানিয়েছেন কে? আল্লাহ। দলিল নম্বর 2, আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন? আল্লাহ আরেক আয়াতে বলেন পবিত্র কোরআনের, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি
ফাকাদ ইহতাদাও। আল্লাহ কাফেরদের কথা বলতেছেন, আল্লাহ ইহুদিদের কথা বলছেন, আল্লাহ খ্রিস্টানদের কথা বলছেন, আল্লাহ মুনাফিকদের কথা বলছেন শুধু তারা ঈমান আনলেই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে না, শুধু মুখে কালেমা পড়লেই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে না, শুধু মুখে যদি বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, যদি মুখে বলে ওয়াবিল ইয়াউমিল আখির, আমরা ঈমান আনলাম আখিরাতের দিনের উপর, শুধু মুখে বললেই তাদের ঈমানে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে না। তাহলে কোন ঈমান আনলে তারা হেদায়েত প্রাপ্ত হবে, কোন ঈমানে তারা হেদায়েত প্রাপ্ত হবে? দলিল নম্বর 2 মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম। সবার আগে মুখাতাব করেছেন আল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে। আপনি তাফসীর টান দেন, তাফসীর ইবনে জারীর তাবরী থেকে ইবনে কাসির পর্যন্ত আসেন, আপনি তাফসীর দেন। এই আয়াতের সবার আগের মুখাতাব জামাতে সাহাবা, জামাতে সাহাবা। আল্লাহ বলেন ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা আমানতুম, যেমন ঈমান এনেছে তোমরা, আইয়া আসহাব মুহাম্মদ ও সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, শুনো, যদি তোমাদের ঈমানের মতো তাদের ঈমান হয়, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান না হয়, কশিন কারা মুনাফিকরা হেদায়েত প্রাপ্ত হবে না। মুনাফিকরা হেদায়েত প্রাপ্ত হবে। ঈমানের মাপকাঠি আল্লাহ বানিয়েছেন সাহাবায়ে কেরামকে, সুতরাং আল্লাহ সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বানিয়েছেন। তুমি অস্বীকার করার কে?